আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। রেডিয়েটর ইঞ্জিনের লিকুইড কুলিং সিস্টেমের প্রধান পার্ট হচ্ছে রেডিয়েটর। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে উৎপন্ন তাপ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত তাপ ফ্লুইড বা কুল্যান্টের সাহায্যে বাতাসে ছাড়তে রেডিয়েটর ব্যবহৃত হয়। উত্তপ্ত কুল্যান্ট বা ফ্লুইড রেডিয়েটরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রেডিয়েটর থেকে তাপ বাতাসে ছাড়ে, ফলে ইঞ্জিন ওভারহিট থেকে রক্ষা পায় এবং এর অপারেটিং টেম্পারেচার বজায় থাকে। রেডিয়েটরের ড্যামেজ সাধারণত রেডিয়েটর লিক করে বা ফেটে গিয়ে কুল্যান্ট বা ফ্লুইড কমে গেলে ইঞ্জিন ওভারহিট হয়ে ড্যামেজ হতে পারে। সঠিক রেডিয়েটর ফ্লুইড বা কুল্যান্ট ব্যবহার না করে মিনারেল ওয়াটার ব্যবহার করলে রেডিয়েটরের ফিন্স জ্যাম হয়ে হিট রেডিয়েট করতে বাধা পায়। এর ফলেও ইঞ্জিন ওভারহিট হতে পারে। গাড়ি নিয়ে ট্রাবল ফ্রি চলতে নিয়মিত রেডিয়েটর এবং এর ফ্লুইড চেক করা প্রয়োজন। রেডিয়েটর খারাপ হলে তা তৎক্ষণাৎ পরিবর্তন বা প্রয়োজনীয় রিপেয়ার করে নিতে হবে, অন্যথায় ওভারহিটিংয়ের ফলে ইঞ্জিন ড্যামেজ হতে পারে। ওয়াটার পাম্প ইঞ্জিন কুলিং সিস্টেমে ওয়াটার বা পানিকে প্রবাহিত করতে ওয়াটার পাম্প ব্যবহৃত হয়। ওয়াটার পাম্প খারাপ হলে পাম্প থেকে পানি লিক করতে পারে, রানিংয়ে ইঞ্জিন থেকে শব্দ আসতে পারে। ওয়াটার পাম্প খারাপ হলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। তাই ত্রুটিপূর্ণ ওয়াটার পাম্প নিয়ে দীর্ঘ সময় চলা উচিত নয়। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে পাম্প পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। রেডিয়েটর ফ্যান ইঞ্জিন রেডিয়েটর হিট রেডিয়েট করতে রেডিয়েটর ফ্যান রেডিয়েটরের মধ্য দিয়ে ঠান্ডা বাতাস টানে, ফলে রেডিয়েটর থেকে তাপ বাতাস শোষণ করে নেয়। রেডিয়েটর ফ্যান খারাপ হয়ে না ঘুরলে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। রেডিয়েটরের ভিতরের প্রেসার বেড়ে গিয়ে রেডিয়েটর ফেটে যেতে পারে এবং রেডিয়েটরের হোস পাইপ খুলে আসতে পারে। ত্রুটিপূর্ণ রেডিয়েটর ফ্যান ঘোরার সময় শব্দ আসতে পারে। এয়ার কন্ডিশনিং সিস্টেমের কুলিং ইফিসিয়েন্সি কমে যাবে। আধুনিক গাড়িসমূহের রেডিয়েটর ফ্যান খারাপ হয়ে কুলেন্ট টেম্পারেচার বেড়ে গেলে ইঞ্জিন ওভারহিট দেখিয়ে অফ হয়ে যাবে। খারাপ রেডিয়েটর ফ্যানের জন্য ইঞ্জিন ওভারহিট হয়ে সিস্ট হয়ে ড্যামেজ হতে পারে। রেডিয়েটর ফ্যান খারাপ হলে তা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে।
রেডিয়েটরে থাকা কুলেন্ট বা পানিকে অ্যাটমসফেরিক প্রেসার থেকে বেশি প্রেসারে রাখতে রেডিয়েটর প্রেসার ক্যাপ ব্যবহৃত হয়। সেই সাথে এটি টু ওয়ে ভালভ হিসেবে কাজ করে। রেডিয়েটরে কুলেন্ট এর পরিমাণ ঠিক রাখে। নির্দিষ্ট প্রেসারের বেশি হলে রেডিয়েটর থেকে প্রেসার ওয়াটার রিজার্ভারে রিলিজ করে দেয় এবং প্রেসার কমে ভ্যাকুয়াম সৃষ্টি হলে রিজার্ভার থেকে রেডিয়েটরে কুলেন্ট বা পানি আসার ভালভ খুলে দেয়। রেডিয়েটর প্রেসার ক্যাপ খারাপ হলে ইঞ্জিন থেকে হিট রিসিভিং ক্ষমতা রেডিয়েটরের কমে যায় এবং প্রপারলি হিট রেডিয়েট করতে পারে না। কুলেন্ট রেডিয়েটর থেকে ওয়াটার রিজার্ভার থেকে রেডিয়েটরে ঠিকভাবে ফ্লো করতে পারে না। এর ফলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। ওভারহিটিংয়ের ফলে ইঞ্জিনের বড় ধরনের ড্যামেজ হতে পারে। ওভারহিটিংয়ের ফলে ড্যামেজ হওয়া ইঞ্জিন রিপেয়ার ব্যয়বহুল হয়ে থাকে। তাই নিয়মিত রেডিয়েটর প্রেসার ক্যাপ চেক করে প্রয়োজনে পরিবর্তন করে নিতে হবে। থার্মোস্ট্যাট বাল্ব হচ্ছে একটি থার্মাল বাল্ব, যার তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিমাণ বাড়লে এর বাল্বটি খুলে যায় এবং এই তাপ সরিয়ে নিলে বাল্বটি পুনরায় বন্ধ হয়ে যায়। ইঞ্জিন স্টার্ট করার পর এর অপারেটিং টেম্পারেচারে আসা পর্যন্ত বাল্বটি বন্ধ অবস্থায় থাকে। তখন কুলেন্টকে রেডিয়েটর দিয়ে প্রবাহিত হতে দেয় না। এর ফলে কুলেন্ট হিট রেডিয়েট করতে পারে না। তাই ইঞ্জিন দ্রুত অপারেটিং টেম্পারেচারে চলে আসে। ওভারহিটিং এর ফলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত যেন না হয় এবং অপারেটিং টেম্পারেচার বজায় থাকে, তাই এই তাপমাত্রায় বাল্বটি খুলে যায়। এর ফলে রেডিয়েটর দিয়ে কুলেন্ট প্রবাহিত হয়ে হিট রেডিয়েট করে ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার বজায় রাখে। ওয়াটার টেম্পারেচার সেন্সর বা কুলেন্ট টেম্পারেচার সেন্সর, এটি একটি থার্মিস্টর। থার্মিস্টর হচ্ছে থার্মাল রেজিস্টর, যা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এর রেজিস্ট্যান্স পরিবর্তন হয়। এই রেজিস্ট্যান্স এর পরিবর্তন থেকে ইঞ্জিন ইসিইউ ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার হিসেব করে। এই তথ্যের উপর ভিত্তি করে ইসিইউ ইঞ্জিনের রেডিয়েটর ফ্যান চলবে না বন্ধ থাকবে তা নিশ্চিত করে।